পরের খবর, দীর্ঘ 13 বছরের টানাপোড়েনের অবসান, পুরুলিয়াবাসীর ঘরে পৌঁছতে চলেছে জাইকা প্রকল্পের পানীয় জল। আজ মানবাজারে মাধবপুরের প্রকল্পের উদ্বোধন সারবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে হেলিকপ্টারে মানবাজার স্টেডিয়ামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে উদ্বোধন স্থল গিয়ে প্রকল্পের উদ্বোধন সারবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর প্রশাসনিক সভা শুভেন্দু অধিকারী। পুরুলিয়াবাসীর ঘরে ঘরে পৌঁছতে চলেছে জাইকা প্রকল্পের অধীনে বিশুদ্ধ পানীয় জল। এই প্রকল্পের শুভ সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই সেই ছবি। উদ্বোধন স্থলে প্রকল্পের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। এরপর রয়েছে একটি প্রশাসনিক সভা। দীর্ঘ 13 বছরের টানাপোড়েনের আজ অবসান। পুরুলিয়াবাসীর ঘরে ঘরে পৌঁছতে চলেছে জাইকা প্রকল্পের পানীয় জল। দীপক রাম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, দীর্ঘ বেশ কিছু বছরের এই অপেক্ষা, এবার পানীয় জল ঘরে ঘরে বিশুদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, জেলা পুরুলিয়া খরা জেলা, যেখানে পানীয় জল একটা বড় সমস্যা, এবং সেই জল পানীয় জলের সমস্যা এবার কাজের তো দূর হতে চলেছে। ইতিমধ্যে তোমাকে বলে রাখি, প্রায় 13 বছর টানাপোড়েনের পরে এই জল প্রকল্প কাজে তো বাস্তব রূপ নিয়েছে। বিগত সরকার এই জল প্রকল্প নিয়ে, এই প্রকল্প নিয়ে টালওয়ালা কারণে এই প্রকল্প কাজে তো আটকে ছিল, কিন্তু গত 3 মাস মধ্যে যেভাবে কাজে অগ্রগতি করে এই কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং আজকে তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার এই উদ্বোধনকে কেন্দ্র করে জল প্রকল্পের কাজে পুরুলিয়া জেলার যে পানীয় জলের যে সমস্যা দূর হতে চলছে, এমনটা কিন্তু বলা যেতেই পারে। ফলে আমাকে বলে এই মানবাজার এই যে প্রকল্প করা হয় সেটা মূলত যে বাঁকুড়া যে মুকুটমণিপুর, সেই মুকুটমণিপুর জলাধার থেকে এই জল তাদের তো পুরুলিয়া মানবাজার থেকে বিস্তীর্ণ এলাকার যেসব এলাকা যে পানীয় জলের যে সমস্যা রয়েছে সেই সব এলাকা তাদেরকে এই জল সরবরাহ করা হবে এবং কি এই জল পুরুলিয়া শহর অব্দি আছে, অর্থাৎ পুরুলিয়া শহরেও একটা জল সংকট রয়েছে। সেই জল কিন্তু প্রায় 300 কিলোমিটার দূর পাইপ লাইন বসানো হয়েছে এবং সেই জল কিন্তু বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু এই জল পৌঁছে যাবে। দীপক, মুখ্যমন্ত্রী কখন পৌঁছচ্ছেন? কারণ এরপর প্রশাসনিক একটি সভাও রয়েছে। তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে দুপুর 12টার পরে মূলত এই সভার কিন্তু আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারই মধ্যে কিন্তু প্রস্তুতি কিন্তু কাজে তো সম্পূর্ণ হয়েছে। তো বলে রাখি, তিনি হেলিকপ্টারে, অর্থাৎ কলকাতা থেকে আকাশপথে হেলিকপ্টারে করে তিনি মানবাজারে আসবেন। সেখানে তিনি প্রথমে উদ্বোধন করবেন যে এই জল প্রকল্পে এবং তারপরে তিনি সেখানে প্রশাসনিক জনসভা কাজে তিনি করবেন, যেখান থেকে তিনি পুরুলিয়ার এই পানীয় জলের যে সমস্যা নিয়ে যে বিষয় সেটা কিন্তু বক্তব্য রাখবেন। একই সঙ্গে জেলার অন্যান্য নির্মাণ বিষয় নিয়ে কিন্তু বক্তব্য। একই সঙ্গে বলে রাখি, আজকে জল প্রকল্পের পাশাপাশি আরেকটি ইস্পাত কারখানা রঘুনাথপুরে যে রয়েছে দুর্নীতি, সেখানে কিন্তু ইস্পাত কারখানার শিলান্যাস করবে, যেখানে 3600 কোটি টাকার এই শিলান্যাসে এই ইস্পাত কারখানা তৈরি হবে, যেখানে প্রায় 1600 বেশি কর্মী কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ একেবারে নজর থাকে পরবর্তীতে। ধন্যবাদ দীপক।